হ্যাঁ আমাকে দিয়েছে। আর বলেছিল তোর যাকে ভালো লাগবে এই আঙ্গুটি তাকে পরায়। কোথায় আপনার সেই দোষ বলুন, কোথায়? কেন বলবো? আমার যে আমার ও দোষ আপনার প্যারা লাগে ক্যা? এই আংটিটা তো বিক্রি করে আমি তাকে সেদিন বলেছিলাম খাবার কিনে নিয়ে এসো। আমি তো তাকে খাবার আনতে পাঠিয়েছিলাম। আমাকে চিনতে না পারলে আমাদের ভালোবাসার স্মৃতি আংটিটা ভালো ভালো নিশ্চয়ই চিনতে পেরেছি। সেদিন কি তাহলে এই আংটিটাকে বিক্রি করতে পারিনি? সেদিন ওই আংটিটা আমি বিক্রি করে দিলাম। এইভাবে আমি আড়াল থেকে ওর মনের সমস্ত গোপন কথা, আমাদের ভালোবাসার কথা আমি স্মরণ করিয়ে দিতে পারতাম না। আমার মনে হচ্ছে, আমার মনে হয় এই লোকটা না আমার স্বামীকে চেনে জানে। হ্যাঁ হ্যাঁ, তাই 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 আমি তো ওকে প্রথম দেখতে পারিনি। আলো যখন আমাকে চিনতে পারে তখন 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 এক্ষুনি আমি ওকে কোনো পরিচয় দেব না। কারণ নিজেকে আড়ালে রেখে আমাকে জানতে হবে আমাদের জীবনের চরম বিপর্যয়ের জন্য তাই কে, কোন আসামি। আমার স্বামীকে যখন ও চেনে জানে তখন আর ওর সঙ্গে আমি একদম খারাপ ব্যবহার করবো না। অন্তত বিক্রি করে হলেও না আমি বন্ধুত্বের ভান করে ওকে আমি বলবো, এই যে শোনো। বলেন সিস্টার। আচ্ছা যাকে এটা কিন্তু আপনি এখন আপাতত আপনার কাছে রেখে দিন, নিন ধরুন। কেমন? এ তো ঠিকই হ্যাঁ সিস্টার, লেকিন যখন আপনার দিল করবে তখন মাঙ্গিয়ে নেবেন। কাল পরশু নেই তো? না না না, আজ থেকে আর হয়তো আমি এখানে থাকতে পারি। কেন 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 কোথায় যাবেন আপনি? ওই যে ভদ্রলোক এই নার্সিং হোমে ভর্তি হয়েছে হার্ট অপারেশন করবার জন্য না, ওই ভদ্রলোক আমাকে ওনার বাড়িতে তার সেবা যত্ন করবার জন্য নিয়ে যাচ্ছে, তাই সেখানে যাচ্ছি। সাবাস ঈশ্বর, কি অদ্ভুত খেলা তোমার। যাকে ওরা একদিন ঘৃণা করে বাড়ি থেকে দূর করে তাড়িয়ে দিয়েছিল তাকেই ওরা সস্ত্রে বরণ করে বাড়ি দিয়ে যাচ্ছে। সত্যি ভগবান, তোমার কোনো জবাব। এই যে কি ভাবছেন বলুন তো মিয়া সাহেব? আপনি कुछ नहीं तो सिस्टर, अल्लाह बहुत मेहरबान, कारण जो होगा वो आपके लिए अच्छा ही होगा। কিচ্ছু হবে না, এখানে কারো দ্বারা কিচ্ছু হবে না। সঠিক সময় সঠিক লোক না হলে এখানে সঠিক সময় কাজ হয় না। নমস্তে সাহেব, নমস্তে। এই যে মিয়া স্যার, হ্যাঁ বলিয়ে সেই তখন থেকে আমি তোমাকে খুঁজছি। বলি আমার গাড়িটার কি খবর? একদম একদম ফার্স্ট ক্লাস। থোড়া গড়বড় ছিল, ও আমি সারিয়ে ঠিক করিয়ে দিয়েছি। এলিন চাবি, হ্যাঁ স্টার্ট করিয়ে দেখে লি গাড়ি ঠিক আছে কিনা। ও বাবা, আবার আমি গাড়িও সারাতে পারেন দেখছি। हाँ सिस्टर, আমি গাড়ি भी চালাতে পারে, और कुछ गड़बड़ হলে আমি भी সারাই করতে পারি। কিন্তু রাস্তার মাঝে কোনো প্রবলেম হবে না তো? মানে পেশেন্ট নিয়ে বাড়ি ফেরার পথে মাঝ রাস্তায় যদি গাড়ি ডিস্টার্ব করে? হতে পারে। তখন কিন্তু আপনারা বহুত অসুবিধায় পড়ে যাবেন। এক কাজ করলে হয় না, তুমি যদি আমাদের গাড়িটা ড্রাইভ করে নিয়ে যাও তাহলে আমরা বড় নিশ্চিন্ত হই। তুমি যাবে ভাই? एक दो दिन के लिए हम काम ना करें। एक तो बात, আপনারা যদি আমাকে পেরারমেন ড্রাইভার রাখেন। পারবেন ড্রাইভার? পেরারমেন ড্রাইভার কিন্তু আমাদের একটা ড্রাইভারের প্রয়োজন। তখন নক্ষত্র ছিল, সে গাড়ি চালিয়ে আমাদের সবাইকে এখানে ওখানে নিয়ে যেত। দাদা, তাছাড়া এই ছেলেটিও খুব ভালো। এসে আমায় দেখে যেত। আপনি বললে আর আমি কি না করতে পারি না? তাহলে তৈরি হয়ে নাও, এখনই আমাদের যেতে হবে। আমি কিন্তু সব জিনিসপত্র গোছগাছ করে তৈরি হয়ে এসেছি। और हम भी तैयार। ओ सूटकेस আমাকে दीजिए माजी। মাঝি? हाँ माजी, আপনাদের সাথে আমি भी যাবে। আমিও কিন্তু তৈরি হয়ে গেছি আপনাদের সঙ্গে যাওয়ার জন্য। আমিও কিন্তু তৈরি। তাহলে আর দেরি কেন, চলো আমরা রওনা হই। হ্যাঁ তাই চলো।
ভাইরা, আপনারা মনে হয় আমাকে চিনতে পেরেছেন ঠিক, কিন্তু কিন্তু আমার স্ত্রী আলো আমাকে চিনতে পারেনি, আর আমার দাদা বৌদিরা আলোকেও চিনতে পারেনি। তবু তবু আলো এই অসুস্থ সরকার বাড়িকে সুস্থ করার দায়িত্ব নিয়ে ওই সরকার বাড়িতে চললো, আর আর আমি চললাম ওই সরকার বাড়ির থেমে যা ভাগ্য গাড়িটাকে রিপেয়ার করে নতুন করে সঠিক পথে চালাতে।